গিন্নি, তাড়াতাড়ি একটু জল দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। উফ বাবা, বাঁচলাম। কিছু নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, যাক করে এই দুটো ফল আনতে পেরেছি। ও, এতেই দুদিন চলে যাবে। সত্যি, তোমার মতো একটা গিন্নি পেয়েছিলাম বলে আজ দুঃখের দিনেও সুখের অনুভূতি। কি যে বলো না তুমি, দুঃখ কি সারা জীবন থাকবে নাকি? জানো গিন্নি, আজ কি হয়েছে? কি হয়েছে? আমি তো বনের মধ্যে হতাশ হয়ে উড়ছিলাম, আর হঠাৎ দেখলাম কি দেখলে? একটা ছোট্ট চড়ুই, তার আবার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে নিয়ে ওরা শেখাচ্ছে। ও, তুমি যেভাবে বললে প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদেরও যদি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকতো তাহলে কত মজা হতো, তাই না? এত দুঃখের মধ্যেও এরা কিভাবে সুখে থাকতে পারে? এদের সুখ আমার আর সহ্য হচ্ছে না। কিছু একটা করতেই হবে। গিন্নি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কোনো সারপ্রাইজ চাই না আমার। শোনো না, শুনলে তোমারও মনটা একেবারে ভালো হয়ে যাবে। শুনবো না, শুনবো না, শুনবো না। মনে হচ্ছে কিছু হয়েছে। হয়েছেই তো। কি হয়েছে বলো? ওদের এত দুঃখের মধ্যেও কিভাবে সুখে থাকতে পারে? কারা? কেন, ওই কাক পরিবার। ও আচ্ছা, তা ওদের দেখে তোমার দুঃখ হচ্ছে? হ্যাঁ। যারা নিজেদের দুবেলা খাওয়া জোটাতে পারে না, তাদের দেখে তুমি দুঃখ পাচ্ছ? হাসালে গিন্নি, হাসালে। তুমি হাসছো আমার কথা শুনে? ঠিক আছে, যাও, বলবো না আর কিছু। আচ্ছা বাবা, সরি। একটা কথা বলো তো, কি দেখে তোমার মনে হলো ওরা দুঃখে নেই? আমি তো শুনলাম দুজনেই ভীষণ হাসছিল। ও, তারপর? তারপর শুনলাম ওরা পরিবারের নতুন সদস্য নিয়ে আসার কথা বলছে। ও শোনো, তুমি তো আপাতত এই জঙ্গলের দায়িত্বেতে আছো। হ্যাঁ। তুমি ওদেরকে তাড়িয়ে দাও। না না, সেটা হয় না। কি বললে? কিছু না, কিছু না, দেখছি কি করা যায়। গিন্নি, তোমাকে আজ একটু জঙ্গলে ঘোরাতে নিয়ে যাব। তাই? খুব মজা হবে। সব সময় ঘরের মধ্যে থাকতে আর ভালো লাগে না। তাহলে আর কি, চলো আজ দুজনে ভীষণ মজা করে দিনটা কাটাবো। আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও। আর হ্যাঁ, আমার কথাটা মনে রেখো কিন্তু। দেখো দেখো, ওই ফুলটা কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব। চলো তাহলে ফুলটার কাছে যাওয়া যাক। দুজনে তো খুব মজা করে সময় কাটাতে থাকে। এই গিন্নি, এবার তো ফিরে যেতে হবে। চলো। কাক, এই কাক, কোথায় তুই? কে? আমি তোর মহাজন। মহাজন? আমি তো কোনোদিনও কারোর কাছ থেকে কোনো টাকা ধার নিইনি। কি রে, কি হলো? যাই যাই। এ আবার কোন বিপদ রে বাবা? আরে, টোনা মশাই যে, বলুন। তোমাদের যে এবার এই কাজটা ছাড়তে হবে। এটা আবার কি কথা? তাহলে আমরা কোথায় থাকবো? সেটা আমি জানি না। কেন আমাদের ছাড়তে হবে এটা তো বলুন।
এই গাছটা কাটতে হবে। এখানে নতুন বাসা তৈরি হবে বিদেশি পাখিদের থাকার জন্য। এরকমটা করবেন না, আমরা তাহলে কোথায় যাব? অত কথা আমি বলতে পারছি না, চলি। কি গো, এবার কি হবে? কি আর হবে, তুমি আর আমি আজ থেকে সারা আকাশ উড়ে বেড়াবো, আর রাত হলে কোথাও একটা ঘুমিয়ে পড়বো। গিন্নি, ওদেরকে বাসা ছাড়া করলাম, এবার নিশ্চয়ই দুঃখে ওরা প্রচণ্ড ভেঙে পড়বে। এ মা, আমাকে ধরতে পারে না। গিন্নি, বয়স হচ্ছে, অত উঠতে আর পারছি না। কি ব্যাপার, ঘর ছাড়া করেও ওরা সুখী? মনে হচ্ছে ওদের না তাড়ালেই ভালো হতো।